নমস্কার, আমি পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি। আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো জাম, তারপরে হচ্ছে কি আম, কলমচা এগুলো পাঠিয়েছিল। কলমচাটা আমরা আচার বানাইনি, আজকে আচার বানাবো। তো দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো রিমিকে পড়তে দিয়ে এসছি, ওরা আসার আগে কিন্তু আচার বানিয়ে রেখে দেব, ও এসে খাবে। তো এখন চলে যাব রান্নাঘরে। কলমচাগুলো পাঠিয়েছে, তো আচার বানাবো করে বানানো হয়নি। আজকে ভাবলাম আচার বানাই। তো এই কলমচাগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি, এগুলো আবার দানা পরিষ্কার করতে হবে। কিছুটা পাকা আছে, কিছুটা কাঁচা আছে, দু রকম মিশিয়েই কিন্তু আজকে আচার বানাবো আমি। জিজ্ঞাসা করছে যে আমাদের বাড়ির কাজ কতটা কি হয়েছে। তো ছাদ পড়ার পরে কাঠ যে লাগানো আছে, এখনো কিন্তু বাঁশ কাঠ কিছুই খোলা হয়নি, সেইভাবেই আছে। তো 21 দিন না হলে এইসব কাঠ খোলা যাবে না। তো সেই জন্য এখনো কাঠ খোলা হয়নি। কিছুটা কেটে নিয়েছি, আর
এবারে কিন্তু এর দানাগুলো বের করা হচ্ছে। পেকে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, ওই জন্য হাত দিয়ে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। সব কেটে সব দানা বের করে নিয়েছো? হ্যাঁ, দানাগুলো যদি না বের করি গালে পড়লে খেতে ভালো লাগবে না। সেই জন্য পাকা কাঁচা যা ছিল সবার দানা পুরো বের করে কত দানা হয়েছে দেখো। হ্যাঁ, ওই দানাগুলো ফেললে কিন্তু আবার গাছ হবে, কিন্তু আমাদের সেরকম প্রতিচার নেই যে দানাগুলো ফেলে কিছু গাছ বানাবো, ফেলে দিতেই হবে। এর দানা ফেললে কিন্তু গাছ ভরে যাবে। পেকে গেছে তো দানা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে গেল দানা ফেলাগুলো, এবার শুধু ধুয়ে নে কিন্তু বসে দিতে হবে। কতটা হয়েছে দেখুন। হ্যাঁ, এক জলের দেখ। মধ্যে কিন্তু পাকার জন্য জল পুরো লাল হয়ে এসেছে। আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। জলের মধ্যে প্রচুর আটা আছে, এখানে একটু ছেঁকে ছেঁকে ভিতরে আমি ফেলে দেবো। আয় আয়, খাবি আয়, চলে আয়। আহ 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 আহ, চলে আয় 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 গুল্লু আয়। আহ আহ আহ, উনুন তো ধরানো হয়ে গেছে, এবার কিন্তু আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। প্রতিটা আচারে কিন্তু সর্ষের তেল দিয়ে আচার বানালে খুবই ভালো হয়। তো আচারের জন্য কিন্তু আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এখানে ফোড়ন দেওয়ার জন্য সর্ষে নিয়েছি, গুঁড়ো লঙ্কা আছে, আর এখানে হলুদ গুঁড়ো আছে, লবণ আছে, আর এই যে নিয়েছি পরিমাণ মতো চিনি। দিয়ে দেবো কাটা যে লঙ্কাগুলো সেগুলো দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর সর্ষে তেলের উপরে দিয়ে দেবো।
করমচাগুলো কাটা ছিল সেগুলো এখন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আমি দিয়ে দেবো। আচারে কোনো রকম কিন্তু এখন আমি জল ব্যবহার করিনি, তার মধ্যে কিন্তু টক থেকে হালকা জল কেটেছে। তো এই অবস্থায় এখন আমি মিষ্টি দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর দিয়েছে কিন্তু। হ্যাঁ, এখনো তো বাকি আছে। ও খুব সুন্দর লাগছে। কিছুটা কাঁচা কিছুটা পাকা ছিল, তো পাকার কারণে কিন্তু কালারটা আরো তাড়াতাড়ি চলে এসছে। আর বিকাল হলেই প্রতিদিন কিন্তু ঝড় বৃষ্টি দেখা দেবেই, প্রতিদিন সন্ধ্যাবেলা করে বৃষ্টি। বলতে না কইতে ঝড় উঠে গেছে, ওদিকে ঝড় উঠে গেছে। অতিরিক্ত মেঘ করে এসেছে, কিন্তু এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে যাবে। ঝড়ও তুলেছে, মেঘও করে এসেছে। তোমার মা আচার বানাচ্ছে, দেখো। হ্যাঁ, এই দেখো আচার বানাচ্ছে। এই তোমার দিদান যে করম চা দিয়ে গেছিল না, সেই করম চা দিয়ে আচার আচার বানাচ্ছে। দেখো কত সুন্দর। তোমার চিনিটা দিয়ে তোমার মা কিন্তু চাল ধুইতে গিয়েছে। চিনিটা দিয়ে গেছে বলে দেখো আরো কালারটা কত দারুণ এসেছে। চিনির জল ছেড়ে দিয়ে ও দারুণ হয়েছে। এটা কিন্তু সিদ্ধ করে নিলে আরো ঘেঁটে যেত, ওই জন্য না না, একটু গোটা গোটা থাক, দারুণ হয়েছে। এটি এরকম রসালো থাকলে আচারটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। দারুণ হয়েছে। এক্ষুনি মনে হয় খেতে ইচ্ছা হচ্ছে, যে কালারটা দিয়েছে না। এখন তোমার বাবা আর রিমির বাবা এরাই তো বলবে দাও। আচার খেতে এত ভালোবাসে ওরা। আচার করে রেখে কিন্তু ঘরে একদিনও রাখা যাবে না, পুরো শেষ। হ্যাঁ, শুধু একটু দেখতে পেলে হয়। আমের আচার সে করেছি, এমন সময় শেষ হয়ে গেছে। সে একদিনই বসে ওরা খেয়ে নিয়েছে। ওরা এত ভালোবাসে এই আচারটা। যে কোনো আচার, তেঁতুলের হোক, কুলের হোক, করমচার হোক, যে কোনো আচার বানালে কিন্তু ওরা এত খুশি পায়, বলার মতন না। যত রস মরে যাচ্ছে, কালারটা কিন্তু আরো ডিপ হচ্ছে। হয়ে এসেছে। ও কলকাতার লোক চলে এসেছে, ওদিকে রাইসা সাড়া নিচ্ছে। আমার ডেকেছে, রাইসা ওদিকে সাড়া নিচ্ছে। রসালো আচার দারুণ লেগেছে। রসালো আচার একদম। এদিকে না আর এই আচার এমন দেখতে হয়েছে, এক্ষুনি কিন্তু কলকাতা থেকে এসেই দেখো না, তোমার কাছে আচারই চাইবে। না বলতে বলতে বৃষ্টি এসে গেছে, আর বৃষ্টিও নেমে গেছে। ওই উনুনে একেবারে ভাত বসে দিল। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে।
আচার হয়ে গেছে, ঝড়ে আছে বলে তাড়াতাড়ি কিন্তু নিয়ে চলে আসতেছি। কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে আমি এখানে যাতায়াত পারবার এখান থেকে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়। যেটা বানানো হয়ে গেছে ঘরে আগে রেখে আসি, তারপর রান্না হবে। যা শুধু ঝড় নয়, বৃষ্টিও পড়ছে। প্রতিদিন কিন্তু এরকমই ঝড় বৃষ্টি আসছে, আপনারা দেখছেন তো, আপনাদের সঙ্গে একটু আধটা সবই শেয়ার করছি। তো এত ঝড় বৃষ্টি আসছে সন্ধ্যাবেলা করে, বিশেষ করে আমাদের এই যে কাগজে সব আলমারিগুলো ঢাকা দেওয়া আছে, জানি না কতটা কি আছে, বা নিচে থেকে জল ঢুকছে। যতটুকু পেরেছি চেষ্টা করেছি পুরোপুরি মুড়ে রাখার, কিন্তু এখন জিনিসগুলোর মধ্যে কেমন আছে সেটাও বলতে পারছি না। আচার তৈরি হয়ে গেছে, আর রিমি চলে এসেছে, রিমির বাবারা চলে এসেছে। সবাইকে এখন খেতে দেব। দারুণ জেলির মতো হয়েছে, দেখুন, দেখেছেন তো, পুরো একদম জেলি আচার। কারেন্টই চলে গেল রিমি, একটুখানি বৃষ্টি হয়েছে, সাথে সাথে কারেন্ট চলে গেছে। যাবে যাবে শুধু কারেন্ট যাবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। কেমন হয়েছে রিমি? খুব ভালো হয়েছে। তোমার জন্য কোনোদিন থ্যাংক ইউ জানাইনি, থ্যাংক ইউ জানাবো। হুম।